আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদের প্রত্যেককে আমাদের আজকের এই ক্লাসে অষ্টম শ্রেণী বীজগণিতের 4.2 অনুশীলনের সূত্র নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি তোমরা যারা বীজগণিতের ম্যাথগুলা করতে পারো না, তারা মূলত বীজগণিতের ম্যাথ করতে পারো না, বিষয়টা এমন না। তারা মূলত বীজগণিতের সূত্র সম্বন্ধে ভালো ধারণা রাখতে পারো না। তো যারা বীজগণিতের সূত্রগুলো জানো, তারা অবশ্যই বীজগণিতের ম্যাথগুলো করতে পারবে। শুধু জানলেই হবে না, ক্লিয়ার ধারণা রাখতে হবে বীজগণিতের সূত্র সম্বন্ধে। আমি এই কথাটাই এখানে লিখছি। তো দেখো, আমরা আজকে যেহেতু বীজগণিতের সূত্র পড়বো, তো আমরা ক্লাসে চলে যাচ্ছি ইনশাল্লাহ। দেখো, আমি 4.2-এর জন্য মেনলি সূত্রগুলো শেখাবো, এবং তোমাদের কোনো দিন এই সূত্রগুলো মুখস্থ করতে হয় না। এগুলো খুবই সহজ, শুধু একটু মনে রাখবা। তো দেখো আমি কিভাবে করতেছি। এ প্লাস বি তার হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি, এই সংখ্যাটা অ্যাকচুয়ালি 3টি রয়েছে। তাহলে প্রথমে একটি লিখলাম এ প্লাস বি একবার, তারপর লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার 2বার। তো একবার আর 2বার মানে 3বার হয়ে গেল। তো এখন দেখো, এ প্লাস বি আমি লিখলাম, এইখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইখান থেকে এইখানে সূত্র বসিয়েছি। তারপর দেখো, এই প্রথম ক্ষেত্রের প্রথম পদ এ এবং দ্বিতীয় পদ বি। তো প্রথম পদ দিয়ে এই পুরোটুকুর রাশিকে গুণ করতে হবে, দ্বিতীয় পদ দিয়ে আবার পুরোটুকে গুণ করতে হবে। তো যদি আমি লিখি এ দ্বারা গুণ করব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ দ্বারা এই পুরোটুকে গুণ হবে আমার। তারপরে যে এখানে প্লাস চিহ্ন, তো আমি প্লাস চিহ্ন দেব, থাকবে বি। তো বি দ্বারা আবার এই অংশটাকে গুণ করব, পুরো অংশটুকে। তো পুরো অংশ কী আছে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো, তারপর কি থাকতেছে, এখানে হচ্ছে এ আর এখানে হচ্ছে এ স্কোয়ার, তো গুণ করলে হবে এ কিউব প্লাস এইখানে এ, এইখানে 2ab, তাহলে গুণ করলে হবে 2a স্কোয়ার বি, কারণ এ দুইটা রয়েছে, প্লাস এইখানে এ আর এইখানে হচ্ছে বি স্কোয়ার, আমার আসবে এ বি স্কোয়ার। ঠিক আছে, তো এইখানে প্লাস চিহ্ন, তো প্লাস চিহ্ন দিলাম। এইখানে বির সাথে এ স্কোয়ারকে গুণ হবে, তাহলে হবে আমার এ স্কোয়ার বি প্লাস বির সাথে 2ab গুণ করলে আসবে আমার 2ab স্কোয়ার প্লাস এখানে বি এর সাথে বি স্কোয়ারকে গুণ করলে আসবে বি কিউব। তো এখন দেখো, এইখানে রয়েছে আমার এ কিউব, তারপর প্লাস চিহ্ন, এইখানে দেখো 2a স্কোয়ার বি আর এইখানে রয়েছে এ স্কোয়ার বি, তাহলে দুইটাই এ স্কোয়ার বি আর একটা এ স্কোয়ার বি, মোটে 3টা এ স্কোয়ার বি হয়ে গেল। আবার এই অংশে এ বি স্কোয়ার, এইখানে রয়েছে 2ab স্কোয়ার, তো 2ab স্কোয়ার আর এইখানে একটা এ বি স্কোয়ার যোগ করলে আসবে আমার 3টা এ বি স্কোয়ার, তাহলে প্লাস 3ab স্কোয়ার। তারপর প্লাস চিহ্ন, এইখানে দেখো অবশিষ্ট থাকে শুধুমাত্র বি কিউব, তো আমি লিখে রাখলাম বি কিউব। তো আলটিমেটলি কী আসলো? আমার আসলো এ প্লাস বি হোল কিউব ইজিক্যালস টু এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। দেখছো, এটা হচ্ছে সূত্র, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সূত্র। তোমরা অবশ্যই অনেকেই আছো যারা এ প্লাস বি হোল কিউবের সূত্র জানো, কিন্তু জানো না এটা কীভাবে আসছে। তো আজকে যেহেতু জানলা, এখান থেকে অ্যাকচুয়ালি মুখস্থ করার কিছু নেই এবং মনে রাখার কথা এটা। তো দেখো, তুমি এটাকে এইভাবে লিখতে পারো যে এ প্লাস বি হোল কিউব সমান, এখানে রয়েছে এ কিউব, তুমি লিখলে এ কিউব, লাস্টে রয়েছে বি কিউব প্লাস বি কিউব, তো তুমি এটাকে আগে লিখে রাখো প্লাস বি কিউব, তারপর প্লাস এই অংশ থেকে যে প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এইখান থেকে 3ab কমন নেওয়া যেতে পারে, এই দুইটা পদ থেকে 3ab কমন নেবা। তো কমন নেওয়া মানে হচ্ছে, ধরো এই পদ থেকে যখন তুমি 3ab কমন নিবা, তার মানে এমন, ধরো ওই পদটা কী রয়েছে 3a স্কোয়ার বি, এইখান থেকে তুমি 3ab কমন নিছো, তার মানে হচ্ছে যেটাকে কমন নেবে ওইটা দিয়ে তুমি ভাগ করে দেবে। তো ভাগ করলে কী থাকবে, 3 কাটা, এইখানে বি কাটা, এইখানে একটা এ স্কোয়ার, নিচে একটা এ, তাহলে উপরে একটা এ অবশিষ্ট থাকবে। তো ওই এ থাকলো এখানে, প্লাস চিহ্ন, এইখান থেকে 3ab স্কোয়ার, এইখান থেকে যখন তুমি 3ab কমন নিছো, তো অবশিষ্ট থাকবে শুধুমাত্র বি। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত, যেটা হচ্ছে এই সূত্র থেকে আসলো, তাই না? খুবই সহজ না? এই যে এ কিউব লাস্টের বি কিউব, তো তুমি বি কিউব রাখলা, তারপরে এই দুইটা থেকে 3ab কমন নিলে এইখান থাকতেছে শুধুমাত্র এ আর এইখান থাকবে শুধুমাত্র বি, তো এই যে বি। ঠিক আছে, দুইটা। এখন দেখো, আমি আরেকটু কথা বলতেছি। দেখো, আমি শেষে ওইখানে কি পাইলাম, আমি পাচ্ছিলাম এ প্লাস বি হোল কিউব ইজিক্যালস টু, আমি পেয়েছি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab কমন নিয়েছিলাম, অবশিষ্ট ছিল এ প্লাস বি। এই তো,
তো এখন তুমি দেখো তো এইখানে বাম পাশে যা আছে, ধরো এ প্লাস বি হোল কিউব আমি লিখলাম। এখন ডান পাশে এই যে প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এই অংশটুকু যদি তুমি বাম পাশে আনো, শুধুমাত্র এইটুকু, এটা ডান পাশে আছে, তো বাম পাশে আনলে চিহ্নের পরিবর্তন হয়। ডান পাশে প্লাস আছে, তো বাম পাশে আনলে মাইনাস হয়ে যাবে। মাইনাস 3ab থাকলো সমান, এখন এই অংশটুকু ডান পাশে ছিল, আমি ডানেই রাখলাম, এ কিউব প্লাস বি কিউব। ঠিক আছে, তো তোমরা এখানে কিন্তু আর একটা অনুসিদ্ধান্ত সূত্র চলে আসছে। সেটা কি? সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এইটা সমান তুমি লিখতে পারবা এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab। দেখো আমি এ কিউব প্লাস বি কিউব বাম পাশে রাখলাম সমান ডান পাশে নেব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab। এটা হচ্ছে আরেকটা অনুসিদ্ধান্তের সূত্র। এবং মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে সরি মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, 3ab ইন্টু এ প্লাস বি, আমি তো এ প্লাস বি আর লিখলাম না। এই দেখো তোমরা কিন্তু এরকম ভুল করে না, দেখছো আমি কিন্তু ভুল করে ফেলছিলাম, প্রায় ভুল করে ফেলছিলাম। দেখো আমি অ্যাকচুয়ালি মানে ভুলে গেছিলাম, মানে মনের ভুলে হয়ে গেছে এটা, যে দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস এই যে এই পাশে ডান পাশের অংশে কী ছিল প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এটা যখন তুমি বাম পাশে আনবা তো পুরোটুকুই লিখবো না, আমি তো শুধু 3ab লিখছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে 3ab ইন্টু এ প্লাস বি, তাই তো বলি এমন লাগতেছে কেন? আচ্ছা দেখো, তার মানে এ কিউব প্লাস বি কিউব সমান আছে আমার এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, তো এখন দেখো, তো তার মানে এটা একটা সূত্র হলো। তার মানে তুমি প্লাসের দ্বারা অ্যাকচুয়ালি দেখো, আমি যদি একটু লিখে দিই, তুমি প্লাসের দ্বারা অ্যাকচুয়ালি কি যে সূত্রগুলো পাইলা, দেখো এ প্লাস বি হোল কিউবে যে সূত্রগুলো পাইলা, একটা পাইলা এ কিউব প্লাস, আমি একটু রিমুভ করছি এটা, একটা পেয়েছ এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা ছিল একটা। আরেকটা তুমি এরম পাইছ এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়ালস টু এ কিউব প্লাস লাস্টের বি কিউবটা আগে লিখছিলা বি কিউব প্লাস এই অংশ থেকে 3ab কমন নিয়েছ, তো অবশিষ্ট ছিল এ প্লাস বি। এটা একটা পেয়েছ। আরেকটা কি পাইলে তুমি? আরেকটা পেয়েছ এরকম যে এ কিউব প্লাস বি কিউব, মানে এতটুকু অংশ সমান তুমি পেয়েছিলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এই যে দেখো, এই একটা সূত্র থেকে, এটা 1 নাম্বার সূত্র ধরো, এই একটা সূত্র থেকে এই অনুসিদ্ধান্তগুলো পাইলা তুমি দুইটা। হ্যাঁ, যেহেতু সূত্র থেকে বাইর করছি সেহেতু এগুলোকে আমরা বলবো অনুসিদ্ধান্ত সূত্র, হ্যাঁ, বা অনুসিদ্ধান্ত বললেই হইল। তার মানে ওভারঅল হলে এইগুলোও কিন্তু সূত্র, তুমি এইগুলা ইউজ করতে পারো সরাসরি। ঠিক আছে, তো যেহেতু আমরা এখন প্লাসেরটা পড়লাম, আমরা এখন মাত্র মাইনাসেরটা শিখব। তো এইখানে 3টা সূত্র শিখলাম মোটামুটি, তো আর 3টা সূত্র শিখবো মাইনাসেরটা দ্বারা। দেখো কেমন হয় এটা, দেখো এ মাইনাস বি হোল কিউব, এর মানে কি? ওই যে সেম জিনিস, এ মাইনাস বি একবার লিখলাম, আবার এ মাইনাস বি দুইবার লিখলাম, তাহলে 3বার হয়ে গেল। এখন দেখো এ মাইনাস বি আমি রাখলাম এই পাশে, এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি এর স্কোয়ার, তো ইকুয়াল। এখানে দেখো কী করবো, যে আবার আগের কাহিনী করব, এ দ্বারা পুরোটুকু গুণ করব, এ ইন্টু এই প্রথম পদ দ্বারা এইটু করে গুণ করব, তাহলে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি এর স্কোয়ার। এইখানে বি কিন্তু একা না, তার আগে মাইনাস আছে না, তো মাইনাস বি লিখতে হবে। মাইনাস বি লিখে মাইনাস বি দ্বারা এই পুরোটুকুকে আবার গুণ করবে, এই অংশটুকু কি লিখব, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখন দেখো এ দ্বারা যখন এটাকে গুণ করব, তখন এখানে আছে এ স্কোয়ার ইন্টু এ কিউব মাইনাস 2a স্কোয়ার বি, কারণ একটাই আর একটাই গুণ করলে এ স্কোয়ার, প্লাস এ দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে এ বি স্কোয়ার। ওকে, এখানে মাইনাস বি দ্বারা এতটুকু গুণ করব। দেখো মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, তার মানে হবে এর আগে আছে তো প্লাস, তাই না? এ স্কোয়ার আগে কোনো চিহ্ন নাই, তার মানে কি এ স্কোয়ার পজিটিভ মানে প্লাস, এই মাইনাস আর প্লাস গুণ করলে আসবে আমার মাইনাস, থাকবে এ স্কোয়ার বি। এইখানে দেখো এই মাইনাস আর মাইনাস এই দুইটা, এই যে এইখানে মাইনাস, আবার এইখানে মাইনাস গুণ করলে হবে মাইনাসে প্লাস, থাকবে 2ab আর এখানে আছে বি, তার মানে 2ab স্কোয়ার। আবার এই মাইনাস, এইখানে মাইনাস এবং এখানে প্লাস, এই দুইটা গুণ করলে আসবে মাইনাসে প্লাসে মাইনাস,
এইখানে বি স্কোয়ার আর এখানে বি, আমার আসবে বি কিউব। তো দেখো এখানে কি থাকতেছে, এ কিউব, এখানে দেখো মাইনাস 2a স্কোয়ার বি, আর এইখানে মাইনাস এ স্কোয়ার বি, তার মানে এখানে এ স্কোয়ার বি দুইটা আর এখানে এ স্কোয়ার বি একটা, টোটাল কয়টা হলো, তাহলে মাইনাস 3a স্কোয়ার বি, তিনটা এ স্কোয়ার বি হইল। আবার এখানে দেখো এ স্কোয়ার বি একটা আর এখানে এখানে এ বি স্কোয়ার একটা, এখানে 2ab স্কোয়ার, অর্থাৎ এ বি স্কোয়ার এখানে দুইটা, তাহলে টোটাল কয়টা হইল, প্লাস 3ab স্কোয়ার, তিনটা এ বি স্কোয়ার হইল। এবং তাদের আগে চিহ্ন ছিল প্লাস, তাই আমি প্লাস চিহ্ন দিয়েছি এইখানে। আর এইখানে মাইনাস বি কিউব অবশিষ্ট থাকে, মাইনাস বি কিউব লিখে দিলাম, মাইনাস বি কিউব। তো তাহলে এখানে অ্যাকচুয়ালি কী আসতেছে, যে এ মাইনাস বি তার হোল কিউব ইজ ইকুয়ালস টু এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই যে এইটা থেকে এইটা বুঝতে পারলা। তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এটা। তো এটাকে আমি একটু মডিফাই করতে পারি, সেটা এইভাবে এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়ালস টু, এইখানে এ কিউব, আমি এ কিউব লিখলাম, এইখানে এই যে লাস্টে মাইনাস বি কিউব, এটাকে আমি আগে লিখলাম মাইনাস বি কিউব, আর এই অংশে মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এইখান থেকে আমি মাইনাস এই দুইটা পদে দেখো 3 আছে এ আছে বি আছে, তার মানে 3ab কমন নিতে পারি, কমন ওইগুলোই যাই যেইগুলো দুইটা পদেই আছে। তো দুইটা পদেই এখানে 3a স্কোয়ার বি আছে, তাহলে এই পদে অ্যাকচুয়ালি কী থাকতেছে, এই দেখো তোমরা একটু বুঝো, এই পদে আমার কি ছিল, মাইনাস 3a স্কোয়ার বি, আমি লিখি মাইনাস 3a স্কোয়ার বি। তো আমি কমন নিচ্ছি কাকে, মাইনাস 3abকে, এই যে এইখানে এইটুকু আমি কমন নিচ্ছি মাইনাস 3ab। তো যাকে কমন নেই তাকে কী করা লাগে, নিচে ভাগ করা লাগে। তো মাইনাস 3ab কমন নিচের জন্য ভাগ করে দিলাম। দেখো এইখানে মাইনাস আর মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, থাকে কি 3 কাটা, এইখানে বি কাটা, এখানে নিচে একটা এ আর উপরে দুইটা এ স্কোয়ার, মানে দুইটা এ, তার মানে উপরে একটা এ থাকে অবশিষ্ট, দেখছো। এবং ওই এটা কি আসবে, পজিটিভে, কারণ এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাই না, পজিটিভে। তাহলে কমন নেওয়ার পরে আমার প্রথম এই অংশের জন্য থাকতেছে এ, এবং এই অংশ থেকে যখন আমি কমন নেব তখন আমার থাকবে মাইনাস বি, বুঝছ, তখন আমার মাইনাস বি থাকবে। আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, যদি না বুঝো আমি আরেকটু দেখাই দিই এটা কীভাবে থাকে। দেখো, যেহেতু ক্লাসটা তোমাদের বোঝানোর জন্য নিচ্ছি, সেহেতু একটু বড় হলেও আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা ধৈর্য ধারণ করে ক্লাসটা দেখো। এই অংশের ক্ষেত্রে এইখান থেকে যখন আমি মাইনাস 3ab কমন নেব, তার মানে কি, উপরে যেটা ছিল এটাকে লিখে, এটা প্লাস 3ab স্কোয়ার কমন নিছি, তাকে নিচে ভাগ করে দেবো, তো ভাগ মাইনাস 3ab, এটা কমন নিছি না। তো দেখো এখানে এই যে উপরে প্লাস নিচে মাইনাস, তো প্লাসে মাইনাসে কি আসবে আমার, মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, নিচে 3 উপরে 3 কাটা, নিচে এ উপরে এ কাটা, নিচে একটা বি উপরে দুইটা বি, তার মানে উপরে একটা বি থাকবে অবশিষ্ট, এবং তার আগে চিহ্নটা কি মাইনাস, এই যে মাইনাসটা আগে ছিল, তার মানে এই জন্য মাইনাস বি হয়েছে। তো হোপফুলি আমি আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ, তোমরা এই অংশটুকু এখন বোঝার কথা। দেখো তাহলে আমার কি থাকতেছে, এইখানে আমার থাকতেছে এইটুকু, যে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এখন দেখো আমি অ্যাকচুয়ালি পরের পেজে যাই। দেখো আমরা লাস্টে পেয়েছিলাম এরকম, এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়ালস টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাই না। তো দেখো, তো এই অংশ থেকে আমরা এইভাবে লিখতে পারি না। দেখো এখানে এ মাইনাস বি হোল কিউব, বাম পাশে যা ছিল আমি তাই লিখলাম। এখন ডান পাশে দেখো 3ab ইন্টু এ মাইনাস বি, এই অংশটুকুর আগের চিহ্ন কি, মাইনাস না। তো এটা কি সমান চিহ্নের ডান পাশে আছে, দেখো সমানের এই পাশটা ডান পাশ, তো ডান পাশ থেকে যদি তুমি বাম পাশে আনো তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তো এইখানে মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি ছিল, যদি বাম পাশে নেই তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, অবশিষ্ট অংশটুকু আমার বসে যাবে, অবশিষ্ট হবে 3ab ইন্টু এ মাইনাস বি, পরে সমান চিহ্ন, তো সমান চিহ্ন এইখানে শুধু থাকে কি, এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ ডান পাশে যা ছিল আমি এখন তাই লিখলাম। তোমরা বুঝতে পারছো, তো হোপফুলি বুঝতে পারছো। এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমার এই সূত্রটাও হয়ে গেল, এটাও একটা অনুসিদ্ধান্ত সূত্র, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এটাকে যদি আমি আরেকটু সুন্দর করে লিখি, যে এ কিউব মাইনাস বি কিউবকে আগে লিখলাম সমান চিহ্ন, তারপর এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখছো, এটাই হচ্ছে কাহিনী, এটাই হচ্ছে একটা অনুসিদ্ধান্তের সূত্র।
তো হোপফুলি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কীভাবে আসতেছে। তো ঠিক আছে, তো এখন আমি এই যে মাইনাসের সূত্রের জন্য যে তিনটা জিনিস পাইলাম এগুলো একটু একবারে লিখে দিই। ধরো এটা 2 নাম্বার সূত্র ছিল কি, সেটা ছিল এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল আমি পেয়েছিলাম যে এ কিউব মাইনাস 3ab স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, তো এটা পেয়েছিলাম। তো এইখান থেকে আমি কি লিখছি না, আমি লিখছিলাম এইরকমভাবে এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়ালস টু যে এ কিউব মাইনাস বি কিউব লাস্টে, তো এটাকে আমি আগে লিখলাম মাইনাস বি কিউব। তারপরে এই অংশ থেকে মাইনাস 3ab কমন নিয়েছিলাম, তো অবশিষ্ট ছিল এ মাইনাস বি। বুঝো, তো এটা পেয়েছিলাম একটা। আরেকটা এমন পাইলাম যে এ কিউব মাইনাস বি কিউব, এটাকে আগে লিখে যে এ কিউব মাইনাস বি কিউব আগে লিখলে বাম পাশে ছিল কি এরকম এ মাইনাস বি হোল কিউব আর এটা হবে প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো আমি আশা করছি তোমরা এই তিনটা সূত্র, অর্থাৎ এটা হচ্ছে মেন সূত্র 2 নম্বর সূত্র, এবং এই দুইটা হচ্ছে এদের অনুসিদ্ধান্ত। তো টোটালি এই তিনটা আমরা ম্যাথ করার সময় সরাসরি বসাতে পারবো, এবং ম্যাথ করার জন্য যে বিষয়গুলো সবচেয়ে বেশি লাগে সৃজনশীলের জন্য সেটা হচ্ছে এই যে এইটা এবং এইটা। তোমরা এই নিচের দুইটা এইগুলা খুব বেশি মনে রাখবা, বুঝছো। তো আমার একটা কি ছিল, আমাদের কিন্তু অ্যাকচুয়ালি যেই পড়াগুলো ছিল, একটা ছিল এ প্লাস বি হোল কিউবের সূত্র, এইখান থেকে আমি অ্যাকচুয়ালি 3টা সূত্র এনেছিলাম। আরেকটা ছিল এ মাইনাস বি হোল কিউবের সূত্র, যে এইখান থেকে আরও 3টা সূত্র এনেছি। তাহলে টোটাল 3 যোগ করলে আমার মোটে 6টি সূত্র। তো এই 6টি সূত্র যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি অ্যাকচুয়ালি সবগুলো ম্যাথ করতে পারবা। তো এখন দেখো আমি আরেকটু বাড়াচ্ছি, সেটা হচ্ছে তুলনা করবো, যেন তোমরা খুব সহজে মনে রাখতে পারো সূত্রগুলো। যেমন কি এই যে প্রথম সূত্রের তুলনা, প্রথম সূত্র কোনটা ছিল, সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব। এই হোল কিউবের জন্য যে সূত্রগুলো ছিল, হ্যাঁ, যে সূত্র ছিল এরকম যে এ কিউব প্লাস, এই তোমরা বিরক্ত হয় না, এখানে একটু দেখো, মানে তুলনার বিষয়টা দেখলেই তোমরা তারপরে সবগুলো ম্যাথ করতে পারবা খুব সহজে। সূত্র এমনিতে মনে থাকবে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আবার দেখো এইদিকে 2 নাম্বার সূত্র যেটা ছিল আমার, মানে মাইনাসেরটা, সেটা এ মাইনাস বি হোল কিউব। এটা ছিল এরকম যে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা ছিল আমার 2 নাম্বার সূত্র এটা। তো দেখো আরেকটা লিখি, দেখো 1 নাম্বার সূত্রের জন্য এ প্লাস বি হোল কিউব, এটার সমান আমরা এরকম পেয়েছিলাম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab কমন নিয়েছিলাম, তো পড়েছিল এ প্লাস বি। এখন এই মাইনাসটা থেকে আমরা এইভাবে লিখেছিলাম এই যে এটার জন্য যে এ মাইনাস বি হোল কিউব সমান পেয়েছিলাম এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখো এই দুইটা সূত্রের মধ্যে আমি একটু কম্পেয়ার করব, এই সূত্র এবং এই সূত্র। কম্পেয়ারটা কি, দেখো যখন এ প্লাস বি হোল কিউব হয়েছে তখন এইখানে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তার মানে চিহ্ন সবগুলাই প্লাস। দেখছো, খেয়াল করছো, চিহ্ন সবগুলাই প্লাস। আর যখন এ মাইনাস বি হোল কিউবের হয়েছে তখন খেয়াল করে দেখো চিহ্নও কিন্তু সবগুলাই প্লাস, এইখানেও চিহ্ন সবগুলাই প্লাস এবং ফরম্যাট সেম। দেখো এখানে এ কিউব প্লাস বি কিউব, এইখানে এ কিউব মাইনাস বি কিউব, চিহ্ন আলাদা শুধুমাত্র। আর যে এই 3ab প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এখানে কি মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, মানে সবগুলাই সেম, শুধু এ প্লাস বি হোল কিউবের জন্য চিহ্নগুলো সবগুলা প্লাস আর এইখানে চিহ্নগুলো সবগুলা মাইনাস। তো দেখো 3 নাম্বার যে পার্থক্য ছিল সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। তো এটার সূত্র ছিল এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এইখানে যে সূত্রটা ছিল সেটা হচ্ছে এই যে এ কিউব মাইনাস বি কিউব, এটার জন্য সূত্র পেয়েছিলাম আমরা এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এইখানে তোমরা খেয়াল করো, এইখানে পার্থক্যটা দেখো, এখানে এ কিউব প্লাস বি কিউব এর জন্য যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে এ প্লাস বি পজিটিভ, মাঝখানে প্লাস,
এবং লাস্টেও এ প্লাস বি এবং মাঝখানে প্লাস। তোমরা খেয়াল করো এইখানে যখন এ কিউব মাইনাস বি কিউবের জন্য এই যে এ মাইনাস বি, তার মানে কি মাঝখানে মাইনাস এবং শেষেও কিন্তু এ মাইনাস বি বসছে মাইনাস। এবং যখন আমার এইখানে প্লাস তখন এই অংশে মাইনাস থ্রি এ বি হচ্ছে, আবার যখন এইখানে মাইনাস তখন আমার এই অংশে প্লাস হচ্ছে। অর্থাৎ এটা এমন হচ্ছে যখন এ কিউব প্লাস বি কিউব আসবে তখন এ প্লাস বি হোল কিউব হইলেও এই প্লাসের পরেই মাইনাস, তাই না? এই যে প্লাসের জন্য এ কিউব প্লাস বি কিউবের জন্য এ প্লাস বি এবং লাস্টেও এ প্লাস বি, শুধু মাঝখানে মাইনাস থ্রি এ বি। আবার যখন এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউবের জন্য তখন আসছে আমার এ মাইনাস বি শুরুতে, লাস্টেও কিন্তু এ মাইনাস বি, শুধু মাঝখানে এখানে মাইনাস হল তো এখানে প্লাস হয়ে গেছে। মানে একটা অপরটার উল্টা না? আচ্ছা, তোমরা এটা চিন্তা করলে অ্যাকচুয়ালি বুঝবা, বুঝছো? তোমরা চিন্তা করলে বুঝবা। তো আমি আশা করছি তোমরা এইগুলো পারবা। এখন যে করেই দেখ না কেন, এখন আমি এই পরবর্তী লেসনগুলোতে আমি ম্যাথ প্র্যাকটিস করাবো, আর এই সূত্র নিয়ে আলোচনা করবেন না ইনশাল্লাহ। তো হোপফুলি তোমরা সবাই পারবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে।